ঝিল তোমাকে অনেক ভালোবাসে দাদাভাই। ওকে তোমার কাছে ফিরিয়ে নাও সাক্ষ্য দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা ভোলে বাবা পারকারিগা সিরিয়ালে। ঝিল কারও নয়, সে শুধু সাক্ষ্যকেই ভালোবাসে। এই সত্যটা জানতে পেরেই সাক্ষ্য এক মুহূর্ত দেরি না করে বস্তিতে ছুটে যায়। বস্তির সবার সামনে গিয়ে ঝিলকে শক্ত করে জড়িয়ে ধরে সে। পুরো ঘটনাটা জানতে ও সম্পূর্ণ এপিসোড দেখতে লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এরপর দেখা যায় বাড়ি ফিরে সাক্ষ্য যখন আসে তখন চৈতি নিশ্চিত হয়ে যায় যে সাক্ষ্য ও ঝিলের ডিভোর্সের বিষয়টা পাকাপাকি। এতে চৈতি খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, কাল আমার মা বাবা আসবে, তুমি কিন্তু রেডি থেকো। কিন্তু সাক্ষ্য কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। পরদিন সকালেই চৈতি ও সাক্ষ্য তাদের বিয়ে ফাইনাল করার জন্য আয়নার সামনে সুন্দর করে সাজগোজ করে। তারপর চৈতির মা বাবাকে নিয়ে তারা সাক্ষ্যর বাড়িতে আসে। সাক্ষ্যর বাড়ির সবাই চৈতির মা বাবাকে দেখে খুব আনন্দিত হয় এবং আন্তরিকভাবে আপ্যায়ন করতে থাকে। অন্যদিকে সাক্ষ্য ঝিলকে ফোন করে তার অবস্থার খবর নিতে চায়, কিন্তু তখন ঝিল রাগ করে বলে, আমার খোঁজ নেওয়ার আর দরকার নেই, আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে খুব ভালো আছি। ঝিলের এই কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে তার বন্ধুরা শুনে ফেলে। ফোনে সাক্ষ্য তখন বলে, চৈতির বাড়ি থেকে লোক এসেছে আমারও চৈতির বিয়ে ফাইনাল করতে। তাহলে কি সত্যিই তুমি আমার জীবন থেকে চলে গেলে? তুমি কি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকবে? কান্নাজড়িত কণ্ঠে ঝিল বলে, হ্যাঁ, আমি ভালো থাকব, আমি একজনকে ভালোবাসি, তাকে নিয়েই আমি ভালো থাকব। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। এরপর অঝরে কাঁদতে থাকে ঝিল। ঝিলের কষ্ট তার বন্ধুরা বুঝতে পারে। তারা নিজেদের মধ্যে কথা বলে, ঝিল তো কারো সঙ্গে প্রেম করে না, মিথ্যে কথা বলেই ওদের সম্পর্ক ভাঙা হয়েছে। আমাদের যেভাবেই হোক সাক্ষ্য আর ঝিলকে আবার এক করতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই তারা আড়ালে গিয়ে সাক্ষ্যকে ফোন করে সব সত্যটা জানায়। তারা বলে, সাক্ষ্য স্যার, আপনি ঝিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।